নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে। এই নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার বই সম্বন্ধে সমস্ত কিছু আপডেট পাবেন, যে বইগুলো এসেছে বা আসবে। এবার বলি, সরাসরি প্রসঙ্গে চলে যাই যে আমার এবছর কী কী বই প্রকাশিত হতে চলেছে। যেগুলো সম্ভাব্য বই, এগুলো থেকে দু একটা মানে আর খুব একটা বাদ যাওয়ার চান্স নেই, কারণ অলরেডি ডিসেম্বর মাস আসতেই চলেছে। তবুও বলছি, এক একটা হয়তো বাদ যেতেও পারে, কারণ একজন প্রকাশক খুবই অসুস্থ, আর বা এক একটা কিছু অ্যাড হতেও পারে। এগুলো সম্ভব বই, কিন্তু অ্যাড হওয়ার খুব একটা চান্স নেই। বরঞ্চ আমি বলে দিচ্ছি কোন বইটা নাও হতে পারে। যে বাংলা জপমন্ত্র, এই বইটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ বা গায়ত্রী জপ বা প্রণাম মন্ত্র, এই যে জপগুলি আমরা করে থাকি নিত্য, তো এইগুলো সংস্কৃত ভাষাতে করতে অনেকের অসুবিধা হতে পারে, যারা সংস্কৃত না জানা মানুষ বা সেরকম সরগর নন, তো তাদের সুবিধার্থে আমি এগুলো বাংলা পাচারিত করছি, বা সবার জন্য এটা উপকারী হবে। মঙ্গলগামী, এই বইটা হয়তো নাও পেতে পারেন, কারণ সত্যি কথা প্রকাশক অসুস্থ। তো বলছি, মঙ্গলগামী সায়েন্স ফিকশনের গল্প, এবং এখানে মঙ্গলকে বিস্তৃত বর্ণনা পাবেন। ভৌতিক গল্প সংকলন, এই বইটি দেখুন এসে গিয়েছে। এই বইটা এসে গিয়েছে। কত মূল্যে পাবেন এটা বলে দিচ্ছি। আমার কাছ থেকে কিনলে সবই 20% ছাড়ে পাবেন, আর এবছর, পরের বছর, তারপরের বছর সবই। আর যদি কলকাতা বইমেলা থেকে কেনেন, আমি স্টল নাম্বার বলে দেবো, সেখানে কিন্তু ছাড়ের ব্যাপারে বলতে পারছি না, কারণ ওটা প্রকাশনীর ব্যাপার। আর ন্যাশনাল লাইব্রেরি থেকে পেলে সেটাও আমি জানিয়ে দেবো। আমার থেকে কিনলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেবেন, যাতে আমি যোগাযোগ করে নিতে পারি এবং বলতে পারি বইটা আপনারা কীভাবে পাবেন এবং কোথায় অনলাইন পে করে আপনারা পাবেন। আমি বাই পোস্টে পাঠিয়ে দেবো। দেখুন, এখানে 60 টাকা মূল্য আছে। এটা পাবেন আপনারা হচ্ছে 40 টাকায়। এবার বাংলায় চণ্ডীপাঠ হচ্ছে ওই একই ব্যাপার, পাঁচালি করে চণ্ডীপাঠ, সংস্কৃত চণ্ডীপাঠটাকে আমি লিখেছি যাতে সংস্কৃত না জানা মানুষের উপকার দেয়, এবং এটা সবারই উপকার দেবে, এবং সংস্কৃত না জানা মানুষেরা বা যারা সরগরম নয় তারা খুব ভালো করেই পাঠ করতে পারবেন। এটা সম্বন্ধে ভিডিও করেছি, বা পরে আরও ভিডিও করে দেবো। এই যে দেখুন, বাংলায় চণ্ডীপাঠ, এই বইটাও এসে গিয়েছে। এটা 100 টাকা মূল্য আছে। এই যে 100 টাকা মূল্য আছে, সরি একটু ভালো করে দেখাই আমি, 100 টাকা মূল্য আছে। এটা পাবেন 80 টাকায় আমার থেকে কিনলে। এই দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, এটা খুব শীঘ্রই আসবে। এটাও একটু আটকে গেছিলো ওই প্রকাশক অসুস্থ বলে। তো এই দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, এটাও একই ব্যাপার, 108টা নাম। যদিও হিন্দু পুরাণে 1008টা নাম পাওয়া যায়, কিন্তু 108টা নামই বেশি প্রচলিত। যাই হোক, ওই নামগুলো নিয়ে আমি ওই সংস্কৃতটাকে বাংলা পাঁচালি করে লিখেছি। এটাও সবার উপকারে দেবে, বা সংস্কৃত না জানা মানুষের খুবই উপকারে দেবে। অনুগীতি, এটা 2-3 লাইনে গান। এটা সম্বন্ধে আমি একটা ভিডিও করেছিলাম, পরে আরও করে দেবো। এটাও মোস্ট প্রবলি এবারে থাকছে, তবে এটাও ছাপা হতে পারবে কি না, কারণ সন্দেহ আছে, কারণ সময়টা খুবই অভাব হয়ে যাচ্ছে। সময়ের স্বল্পতার জন্য এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখা যাক এটা চেপে উঠতে পারি কি না। এগুলো সবই সম্ভাব্য বই, সম্ভবত এর থেকে দু একটা বাদ যেতে পারে। অ্যাড হওয়ার আর খুব একটা চান্স নেই, কারণ সত্যি কথা আর সময় নেই এর সঙ্গে কিছু অ্যাড করার মতো। তবু যদি অ্যাড হয়, মানে এমনটা যদি হয় আমার লেখা বইয়ের থেকে কিছু এখানে অ্যাড হলো, তাহলে আমি বলে দেবো, অবশ্যই পোস্টে বলে দেবো, মেসেজ করে বলে দেবো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে। কারণ আর নতুন করে লিখবার কিছু চান্স নেই এবছরে, কারণ সময় নেই। কিন্তু যদি লেখা বইয়ের থেকে কিছু অ্যাড হয়, সেটাই বলছি, তাহলে সেটা বলে দেবো। অনুগীতি ওই বললাম 2-3 লাইনের গান, যেমন অনুগল্প, অনুকবিতা, ছোটো ছোটো কল্পনা পড়েছেন, তো অনুগীতি এটাও আমি অনেক সময় নতুন বিষয়ের উপর একটু রিসার্চ করি, তো এটাও সেরকমই একটা, যে ছোটো ছোটো গান, এটাও একটা রিসার্চ করে দেখলাম। এটা আপনি সেই গানটাকে আপনি দ্বিতীয় লাইনটা বা দুটো লাইনই আপনি আবার রিপিট করতে পারেন, আপনার পছন্দ মতো সুরেও গাইতে পারেন। নট নেসেসারি আমার সুরটাই আপনাকে ফলো করতে হবে। তবু আমি সুবিধার্থে একটা সুর করেছি, কিন্তু সেটা আপনি সুন্দর করে নিজের মতো গাইতে পারবেন 2-3 লাইনে। পূজা পঞ্জিকা, এটা প্রত্যেক বছরই থাকবে। পূজা পঞ্জিকাটা হচ্ছে, এটা পুজোগুলি সম্বন্ধে আপনি ডিটেল পাবেন, অন্তত যেগুলো বিশেষ সারা বছরে যেগুলো বেশি প্রচলিত পুজো, সেগুলো তো পাবেনই। আর এবছরে আমি পাঁচালিগুলোই ঢুকিয়েছি, যেটা পূজা পদ্ধতি পরে ছাপা হবে। একটা পাঁচালিতে একটা পুজো, অর্থাৎ কিনা ওই যেগুলো ধরুন একটা পাঁচালিতে একটা পুজো বলতে পুজোর যা কিছু উপকরণ, ভোগ, বিধি, মন্ত্র যা কিছু আছে, ভোগের সমস্ত কিছু একটা পাঁচালির মাধ্যমে বলে দিয়েছি। এরকম একটা বই ছাপা হচ্ছে। আর যেগুলো অপ্রচলিত পুজো, সেগুলো ছোটো ছোটো কথায় বলে দিয়েছি। এরকম একটা বই ছাপা হচ্ছে পরের বছর না তারপরের বছর, পূজা পদ্ধতি। তো সেই পাঁচালিগুলোই দিয়েছি, কিন্তু এখানে পরের বছর থেকে এটা করতে থাকবে ওই বিশেষ পুজোগুলো। আর তার সঙ্গে ইন্ট্রোডাকশানে যেগুলো ওই পীঠস্থান বা ধরুন শুভদিন, নির্ঘণ্ট, নিত্য পুজো, এই সমস্তগুলো থাকবে। প্রত্যেকটা বারের পুজো আলাদা করে থাকবে। এই হচ্ছে এবছরের
মোটামুটি কী কী ছাপা হবে এগুলো বলে দিলাম। আর পূজা পঞ্জিকা প্রত্যেক বছরই থাকবে, মানে পরের বছর তারপরের বছর এটা চলতেই থাকবে। আর পরের বছর আরেকটা বই ছাপা হচ্ছে শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার হচ্ছে গ্রামার পোর্শন তো থাকবেই, পদান্তর লিঙ্গান্তর এগুলো বা পরিভাষা এই সমস্ত থাকবে, তার সঙ্গে কয়েকটা শব্দের বিস্তারিত অর্থ, বাংলায় বিস্তারিত সহজ কথায় অর্থ বা গ্রামাটিক্যাল ব্যবহারটাও এখানে বলে দিচ্ছি। তার সঙ্গে গ্রামারগুলো থাকছে, যেমন পদান্তর, লিঙ্গান্তর, এক কথায় প্রকাশ ইত্যাদিগুলো থাকছে আর কি। এই সমস্ত যেগুলো ব্যাকরণগত প্রয়োগ আমরা পাই, সমার্থক বিপরীতার্থক শব্দ এগুলো থাকছে। আচ্ছা, আর যেটা বললাম পূজা পঞ্জিকা প্রত্যেক বছরে থাকছে। তারপরে বছর বললাম পূজা পদ্ধতি, একটা বছরেতে একটা পুজো ওটা থাকছে, এর সঙ্গে ছোটো ছোটো কিছু অন্য পুজোও আছে আর অপ্রচলিত, সেগুলো ছোটো ছোটো কথায় থাকছে। আর তারপরে বছর ছাপা হবে এই পূজা পঞ্জিকার সঙ্গে পুরাণ কথাটা। এখন আপাতত আমি ঠিক করেছি, কিন্তু বারবার বলছি এটা সম্ভব হবে, এটা মেবি চেঞ্জও হতে পারে। পুরাণ কথা হচ্ছে পুরাণের বেশ কিছু গল্প, মানে মোটামুটি এই মাঝারি বা বৃহৎ আকারে আর কি, খুব একটা ছোটো আকারে তো দেওয়া সম্ভব নয়, মিডিয়াম আকারে আর কি পুরাণের গল্প, বা ধরুন যেগুলো উপনিষদেও অনেক গল্প পাই, সবই পুরাণ কথার গল্প আর কি, উপনিষদ বেদে পাই বা ধরুন রামায়ণ মহাভারতে পাই ইত্যাদি পুরাণের গল্প নিয়ে এটা একটা পুরাণ কথা বলে বই ছাপা হবে। এটা এর আগেও ছাপা হয়েছে, সেটাই আরও বৃহৎ আকারে ছাপা হবে। এরকম প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করছে, সেজন্য এটা আমি ছাপছি আর কি। কিন্তু এটা অন্য দিকে চেঞ্জও হতে পারে। আমি কয়েকটা ভেবেছিলাম আরও কল্কি পুরাণ, ওটাকে একটু বড় করে দেবো, বা মন ধারাবাহিক, যে ধারাবাহিকটা এর আগে হচ্ছিল ওটা রিমেক করবো, মানে অন্যরকমভাবে ছাপবো। এই সমস্ত কিছু কিছু আরও ভেবেছিলাম, বা ইউনিভার্সের বিষয় নিয়ে একটা ছাপবো, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি কীভাবে সৃষ্টি হলো এবং কীভাবে চলছে এগুলো নিয়ে, গোটা ইউনিভার্স নিয়ে। তো সেইটাও হতে পারে, কিন্তু আপাতত এটাই ঠিক করেছি, জন্য এটাই আমি বললাম পুরাণ কথা, এটা ছাপা হবে। যাই হোক, আমি মোটামুটি 3-4 বছরের ফান্ডা বলে দেয়, মানে পূজা পদ্ধতির বইটা অনেকটাই বড় হয়েছে, সেটা 1 বছরে ছাপতে পারবো কিনা একটু দেখতে হবে, কারণ আমারও মানিটারি দিকে প্রবলেম হতে পারে, সেই জন্য সেটা মেবি 2 বছরও ছাপা হতে পারে। এটা মোটামুটি 3-4 বছরের আমি কি ছাপা হবে বলে দিলাম। মেনলি এবছরে কি ছাপা হবে সেটাই আমি বললাম। কিছু কিছু বই বাদ গেছে, এই আমাদের কথা, মাইনে কম, এরকম কিছু ধারাবাহিক বাদ গেছে, দিয়ে মোটামুটি 7টা বই আমি যেগুলো বললাম সেগুলো থাকছে। এবং বারবার বলছি যে আমার কাছ থেকে যারা কিনবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ তারা 20% ছাড়ে পাবেন। আর যারা ওই কলকাতা বইমেলাতে কিনবেন তাদের আমি স্টল নাম্বার বলে দেবো, এগুলো জানাতে ভুলবেন না। তো এইটুকুই মোটামুটি আমার বলার ছিল। যাই হোক, দীপাবলির আগাম শুভেচ্ছা। আর কালকে তো 14 দ্বীপ, সবাই প্রদীপ জ্বালবেন, সবাই খুব আনন্দ করুন, ভালো থাকুন, পূর্বপুরুষদেরও সম্মান জানিয়ে প্রদীপ জ্বালান, এটুকুই বলার। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকাটাই হচ্ছে বড় কথা। সুস্থ থাকলেই, শরীর সুস্থ থাকলেই মন ভালো থাকে, এবং তখন সব কিছুই ভালো লাগে এবং পৃথিবীকেও সুন্দর মনে হয়, এটুকুই বলার। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি, শুভ সন্ধ্যা, নমস্কার।